মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তুমি দেখে যেতে পারলে না, তুমি আমার জীবনে কি ঘটে গেল কিচ্ছু জেনে যেতে পারলে না বাবা। তোমার জীবনে কিচ্ছু হয়নি নীলু, আমি সারা জীবন তোমাকে সম্মান করব। কিচ্ছু হারাইনি তোমার। বাবাকে প্রণাম করে আমাদের বাড়ি ফিরে যেতে হবে। চলো। কোন অনিশ্চিতের পথে চলেছি আমি জানি না। এক রাতেই যেন আমার জীবনের নিয়ন্ত্রণ অন্য হাতে চলে গিয়েছে, আর কিছুই আমি ঠিক করে উঠতে পারবো না। তুমি সবকিছু এরকম শেষ করে দিয়ে চলে গেলে কেন গো? সংসারটা ধ্বংস হয়ে গেল। একবার তাকিয়ে দেখো, একবার তাকিয়ে দেখো, কেন চলে গেলে গো? আমরা কত আনন্দে ছিলাম, কিন্তু অলক্ষ্যে যেভাবে সর্বনাশের বান আসতে চলেছে আমরা কেউ বুঝতে পারিনি গো দাদা, কেউ বুঝতে পারিনি। তুমি তো আমাদের মাথার ছাতা ছিলে, বলো ছাতা এভাবে চলে গেলে আমরা যে পুড়ে পুড়ে মরে যাবো গো দাদা, মরে যাবো। আপনারা একটু শান্ত হন, বাবা তো সব ভাগা করে চলেই গেলেন, শেষ কথাটুকু কেউ বলতে পারলাম না। কার অভিশাপ লাগলো এই সংসারে, কার অভিশাপ লাগলো বলো তো ঠাকুরজি? একের পর এক ধাক্কা আমি আর সহ্য করতে পারছি না। মা, উমা, উমা ওঠো, আমাদের বেরোতে হবে তো, ওঠো মা। মানুষটার শরীরটা যে এত খারাপ আমরা কেউ বুঝতে পারলাম না কেন গো ঠাকুরজি? আমাকে কিচ্ছু বলেনি আগে থেকে, আমাকে
আমাকে কিচ্ছু বুঝতে দাওনি তুমি, কেন গো? কি ভেবেছিল যাতে রায়ের বিয়েটায় কোনো বিঘ্ন না ঘটে? তুমি এসে একবার দেখে যাও, রাই সব শেষ করে দিয়েছে। ওই আগুনে নীলুকে ছুড়ে ফেলে শোনো না, শোনো বলছি, আমি তো কোনোদিন তোমাকে ছাড়া থাকিনি গো। এবার তাহলে আমি তাহলে কিভাবে বাঁচবো? আমাকে একটু বলে দাও, আমি এবার কি করবো? আমাকে একটু বলে দাও, আমাকে একটু বলে দাও, একটু এবার তো দাদাকে শ্মশানে নিয়ে যেতে হবে রে, আর বাবার মৃতদেহকে তো ছেলেরই কাঁদ দিতে হয়। কিন্তু ছেলে তো পারবে না, সে তো নিজেই। ওই সন্তানদের মধ্যে কেউ দিলেই হবে। চলো যাই, চলো। রাই তুমি না, মানে কালকের পর থেকে একের পর এক তোমার উপর দিয়ে যা যাচ্ছে। হ্যাঁ দিদি ভাই, আমি যাচ্ছি তোর সাথে। না, তুই মা আর পিসিমণিকে দেখ। তাহলে আমি যাই তোমার সাথে। তুমি বাড়িতে না থাকলে হবে না বৌমা, তুমি দাদা ভাইয়ের কাছে থাকো, ওকে সামনে রেখো। চলো সবাই। বলো হরি, বলো হরি, বলো হরি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।